আসসালামু আলাইকুম, স্বাদের ঘরে আপনাদের অভিনন্দন। আজকে আপনাদের গরুর মাংস রান্না করে দেখাবো। এই মাংসের স্বাদ এবং কালার হবে দুদিন আগে রান্না করা মাংস কয়েকটা জাল করার পর যে স্বাদটা আসে, আসলে সেটাই আমি করে দেখাবো প্রথম দিনই। তো চলুন দেখে নেওয়া যাক আমি রান্নাটা কিভাবে করলাম। শুকনো মশলা আমি আগে প্রসেস করব। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এই শুকনো উপকরণগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো এবং বাদবাকি কাজগুলো করতে করতে এই মশলাগুলো একদম পানির সাথে মিশে থাকবে এবং অনেক ঘনত্ব হবে। তো দেখুন আমি এই মশলাগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখছি। তারপর কড়াইয়ে কয়েকটি শুকনা মরিচ এবং জিরা হালকা আঁচে ভেজে নেব এবং এই মশলাগুলোকে তুলে নিয়ে বেটে নেব। দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ, দিয়ে নাড়তে থাকবো। পেঁয়াজ লাল হয়ে আসলে তাতে দিব আদা এবং রসুন বাটা 2 টেবিল চামচ করে আমি দিয়েছি। এটা কিছুক্ষণ ভেজে নিও যাতে এক্সট্রা গন্ধগুলো চলে যায়। তারপর যে জিরা এবং শুকনা মরিচ ভেজে তুলে নিলাম সেটা আমি পাটায় বেটে রেখেছি, সেটা আমি তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। যখন সুন্দর একটি স্মেল আসবে এবং তেল উঠে আসবে, তখন আমি এতে অ্যাড করব সামান্য একটু পানি। যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর যে মশলাগুলো আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম গুঁড়া মশলা, সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। তারপর কিছু শুকনো মশলা আমি এখানে অ্যাড করব, তার জন্য দিয়ে দিচ্ছি লবঙ্গ, দারুচিনি, তেজপাতা আর 8-10টা এলাচ। এগুলো আমি এই মশলা কষার মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু পানি দিয়ে এগুলোকে আমি কষাতে থাকব। দিচ্ছি পরিমিত লবণ। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এগুলোকে একটু কষিয়ে নেব যতক্ষণ না ভেতর থেকে তেল উপরে উঠে আসে। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাংস এখন আমি সেই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস দেওয়া হয়ে গেল। এখন আমি নেড়ে চেড়ে সমস্ত মশলাগুলোকে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢেকে দিয়ে রান্না করতে হবে। কিছুক্ষণ রান্না করার পর দেখা যাবে যে মাংস থেকে অনেকটুকুই পানি বের হয়েছে। এই পানি দিয়েই আসলে প্রথম দিকে রান্নাটা করে নিতে হবে, সেজন্য আবারও ঢেকে দিচ্ছি। তারপর সাবধান থাকতে হবে যেন কিছুতেই এই রান্নাটা পুড়ে না ধরে। পুড়ে লেগে গেলে পরে কিন্তু গন্ধ হয়ে যাবে আর ভালো লাগবে না, পোড়া পোড়া স্মেল হয়ে যাবে, রান্নাটি আর ভালো লাগবে না। সেই জন্য অবশ্যই আপনারা জালটাকে পর্যায়ে কমিয়ে রাখবেন এবং বারবার নেড়ে চেড়ে দিবেন। এখন মাংস থেকে অনেকটা গ্রেভি বের হয়েছে, যার জন্য পুড়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। আর এই পানিটা যত শুকিয়ে আসবে ততটা জাল আবারও কমিয়ে নেড়ে চেড়ে রান্না করবেন। দেখুন তেলগুলো উপরে উঠে আসছে, মানে মাংসের থেকে পানি একবারে শুকিয়ে গেছে। আবারও নেড়ে চেড়ে নিয়ে কষাতে থাকতে হবে। এইভাবেই রান্নাটি আসলে পুরোটা রান্না করতে হবে। দেখুন মাংসের কালারটা কত চেঞ্জ হয়ে আসছে। আসলে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে এই মাংস রান্নায় একবারে অনেক করে পানি দেওয়া যাবে না। 1 মগ করে গরম পানি অ্যাড করতে হবে। সেই পানিটা হালকা থেকে একটু জোরে তাপ দিয়ে শুকিয়ে নিতে হবে এবং শুকিয়ে গেলে আবার এভাবে নেড়েচেড়ে
রান্না করতে হবে। এভাবে রান্না করতে করতে একসময় মাংসটা সিদ্ধ হয়ে গেলেই আসলে রান্নাটি শেষ হবে। তো সেটাই আমি আপনাদের দেখাতে যাচ্ছি। দেখুন হালকা আঁচে এটি নাড়াচাড়া করতে করতে কতটা সুন্দর কালার এসেছে এবং স্বাদটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এই মাংস এভাবে রান্না করলে, এমন করে অল্প অল্প পানি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে রান্না করলে যে স্বাদটা পাবেন তা হবে কয়েকদিনের জাল দেওয়া মাংসের স্বাদের মতো। আপনাদেরকে সহজভাবে সেই স্বাদটা নিতে অল্প মাংসে অল্প সময়ে যাতে আপনারা পান, সেজন্য আমার এই প্রচেষ্টা। এটা ছিল ফ্রিজের মাংস। অনেক সময় দেখা যায় যে ফ্রিজের কিনারায় কিছু মাংস থেকে যায় যা মনে থাকে না রান্না করতে যথাসময়ে, সেই মাংসটা অনেকটা স্বাদটা কেমন যেন হয়ে যায়, যার জন্য এই প্রসেসে রান্না করলে মনেই হবে না যে এটা পুরাতন মাংস। আপনারা যদি বাজার থেকে টাটকা মাংস এভাবে রান্না করেন তাহলে তো তার স্বাদ হবে স্বর্গীয়। ট্রাই করতে পারেন। তো দেখুন আমি আবারও পানি দিয়ে নিলাম এবং একইভাবে নেড়ে চেড়েটা রান্না করতেছি, কষিয়ে নিচ্ছি। বারবার নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা আমার রান্নাটি সমাপ্ত হলো। বন্ধুরা আমার রান্নাটি কেমন লাগলো দয়া করে জানাবে। যদি উপকৃত হও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর একটি বিষয় বলতে ভুলে গেছি, আমার রান্নাটি যদি আরও কোনো কিছু অ্যাড করার প্রয়োজন থাকে, তোমাদের যদি কোনো আইডিয়া থেকে থাকে তাহলে আমাকে জানাবে প্লিজ। আমি যদি তোমাদের থেকে শিখে মানুষকে আরও ভালো কিছু দিতে পারি তবে সেটি হবে আমার পাওয়া। তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।